أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد اللهم بارك على اللهم بارك على محمد محمد آل محمد وعلى وعلى آل محمد وعلى آل محمد كما باركت باركت على إبراهيم على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد مجيد গতকালকে আমরা পড়ছিলাম পড়ছিলাম 15 নম্বর পেজ সম্ভবত। হ্যাঁ, মাদের হরফ আসলে মাদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো লম্বা করা, দীর্ঘ করা, টেনে পড়া। তো এখানে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এর অর্থ হবে টেনে পড়া। তো এই আমরা যখন আরবি বর্ণমালা পড়ি ওই সময় কিন্তু আমরা 3 ভাবে পড়ে এসেছি, টান ছাড়া, অল্প টান, বেশি টান। তো
পুরো কোরআন শরীফের ভিতরেই এমনটা হবে আর কি। যেরকম আমরা হারাকাতের ক্ষেত্রে পড়ে এসেছি টান ছাড়া, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান ছাড়া। আর এই যে আমরা মাদের ক্ষেত্রে দেখতেছি যে এইখানে বলা হচ্ছে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এরপরে আর কি এটা অল্প টান, এক আলিফ হয়তো কয়েক প্রকারে আসবে। এরপরে 4 আলিফ, 3 আলিফ, 4 আলিফ আসবে, ওইগুলো বেশি টান। তো এরকম মোটামুটি যেমন টান ছাড়া আছে তেমনই টান সহও আছে। এরকম মোটামুটি এই 3টা আসবে আর কি, যে টান ছাড়া, অল্প টান, বেশি টান। তো এখানে আমাদের এক আলিফ, এটা অল্প টান। তাহলে আমরা গতকালকে পড়ছিলাম যে আমরা জবরটা পড়ছিলাম। আগে আমরা শিরোনামটা পড়ি। ওয়াও, ইয়া, আলিফ, আলিফ, ইয়া, ওয়াও, এই 3টা হলো মাদের হরফ। তো মাদের হরফ কখন হবে এগুলো? তো এর কিছু শর্ত আছে। এমনিতেই তো এই 3টা হরফ অন্যান্য হরফের মতোই, বাকি যখন এই 3টা হরফ, শুধু এই 3টাকে মাদের হরফ বলা হচ্ছে। তো এই 3টা কখন মাদের হরফ হবে? যখন এই 3টা হরফের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আসবে তখনই এগুলো মাদের হরফ হবে। আর যখনই এগুলো মাদের হরফ হবে, তো এর ডান দিকের হরকতকে একালিক পরিমাণ টানতে হবে। তো সামনে আমরা নিয়মে যাই, এরপরে দেখবো ইনশাল্লাহ কিভাবে হচ্ছে। মাদের হরফ হরফ 3টি, ওয়াও, ইয়া, আলিফ। কেউ কেউ ওয়াও, আলিফ, ইয়া বলেন। আসলে এই 3টা হরফ আমাদের মনে রাখা জরুরি, সিরিয়াল যেমনই থাক। তো বলা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তো ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন এখানে বিষয়টা মোটামুটি পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে যদি কোনো হরফের উপর জবর থাকে আর তার বাম পাশে খালি আলিফ থাকে, আমরা তো জানি এমনিতেই আলিফ খালি, তো আলিফের উপরে যদি জবর জের পেশ আসে ওইটা আর আলিফ থাকে না, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ। তো এই খালি আলিফ যদি আসে তাহলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হবে। আমরা যে হরকতের সময় পড়ছিলাম এটাকে তা, তা জবর তা, কিন্তু যখন এই যে তা এর বামে, এখানে যদি একটু খেয়াল করেন, তাতে জবর আছে প্লাস এর বাম দিকে একটা খালি আলিফ আছে, এর কারণে এটা হবে আলিফ জবর, আলিফ জবর। আর এক আলিফের পরিমাণ আমরা এর আগেই হরফ পড়ার সময়ই বলছিলাম যে এক আলিফের পরিমাণ 2 হরকতের সমান, অর্থাৎ তা জবর তা, তা জবর তা। এই যে এই 2টা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, তা তা, এই এই সময়টুকু আর কি, এটা হলো এক আলিফ, এক আলিফের পরিমাণ। তাহলে তা আলিফ জবর তা। আবার ত জবর ত, আমরা এমনিতেই ওইখানে টান ছাড়া পড়ছিলাম যখন আমরা হারাকাত পড়ছিলাম, ত জবর ত, আর ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত। ঠিক তেমনই ভাবে সা জবর সা, সা আলিফ জবর সা। গতকালকে মোটামুটি আমরা এগুলো পড়েছি। বাকি 2-1 জন আমি প্রথমে শোনাই, যেহেতু পর্যন্ত শোনালাম। এরপরে ইনশাল্লাহ আপনাদের 1 জন কি 2 জনের পড়া নিয়ে আমরা সামনে যাব, যেহেতু গতকালকে আমাদের পড়া এটা। সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর শা, শিন আলিফ জবর শা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এরপরে এখানকার বিষয়টা হলো যে মোটামুটি আর কি সহজই আর কি,
হরকতের পরে আমাদের আরো একটু পড়া উচিত ছিল, ইনশাল্লাহ আমরা পড়বো। বাকি আমাদের আজকে ইনশাল্লাহ মাদের হরফ শেষ হবে, এরপর আগামীকালকে আমরা হরকত, সাকিন তানবিন, নুন সাকিন তানবিন এগুলো পড়বো ইনশাল্লাহ। এরপরে আমাদের আমরা একবারে প্রথম থেকে যেগুলো পড়েছি ওইগুলো রিভিউ হবে ইনশাল্লাহ। তো এখানে একটু পড়ি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা ক্বালা। মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা দুই পেশ বুন, হিসাবুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি। কফ দুই জের কিন। ও এখানে এই যে দুই জবর দুই পেশ আসলো, এটার বিষয় হলো আমরা আপাতত এতটুকু জানি, ইনশাল্লাহ আগামীকালকে আমরা তানবিন পড়বো। তারপরেও আপাতত আমরা এতটুকু জানি, হয়তো অনেকের জানা, তারপরেও বলছি হয়তো বা কারণ নাও জানা থাকতে পারে। সেই ক্ষেত্রে যে আমরা এমনিতেই যখন এক জবর অর্থাৎ হারাকাতের পড়া পড়েছি, ওই ক্ষেত্রে আমরা তো এক পেশ পড়েছি, এক জের এক জবর এগুলো পড়া আমাদের। শুধু দুই জবর দুই জের দুই পেশ হলে এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, বাংলা আমরা দন্ত ন যোগ করব। যেরকম বা জবর বা, বা পেশ বু পড়েছি আমরা, ওখানে একটা যদি দন্ত ন যোগ করি তাহলে ওই দুইটা দুই পেশের উচ্চারণ হয়ে যাবে। বা পেশ বু বা দুই পেশ বুন, ওই যে একটা দন্ত ন, বা পেশ বু, বয়রসু বু, এর সাথে একটা দন্ত ন যোগ করলে এই যে দুই পেশের উচ্চারণ হয়ে গেল। জেরের ক্ষেত্রেও তাই, এই যে গইন আলিফ জবর গ, সিনজের সি, গ সি। এই যে কবজের আমরা এক জেরের ক্ষেত্রে পড়েছি কবজের কি, তাহলে এর সাথে যদি একটা দন্ত ন যোগ করি, কয় রস্যই কি, তার সাথে দন্ত ন, কিন। তো কব দুই জের কিন। ঠিক এইভাবে আর কি। হালিফ জবর ও, এটা হলো গ সি কিন। আর এই যে দুই জবর দুই জের দুই পেশ, এই যে তানভিন আমরা বলছি, এই তানভিনের উচ্চারণও হারাকাতের মতোই আর কি, তাড়াতাড়ি করতে হবে, এখানেও দেরি করা যাবে না। শুধুমাত্র এই যে আমরা মাদ বলছি এখানে শুধু একালিফ টানবো, বাকিগুলোতে আমরা টানবো না ইনশাল্লাহ, টান ছাড়াই করবো। হালিফ জবর হা, সিনজের সি, হা সি। তাল দুই জের দিন, হা সি দিন। রজের রি, জিমালিফ জবর জা, রি জা। লাম দুই পেশ লুন, রি জা লুন। জিমজার জি, বা আলিফ জবর বা, জি বা। লাম দুই পেশ লুন, জি বা লুন। কাবজার কি, র আলিফ জবর র, কি র। মিম দুই জার মিন, কি র মিন। খ জবর খ। এই যে এখানে আমাদের একটা নতুন আসছে, সেটা হলো যে অনেকটা পেশের মতো দেখতে হলো, এটা পেশ নয়, এটা হলো যে জজম। এটাকে সাকিনও বলা হয়, এর নাম হলো সাকিন জজম, দুটোর একটা বললেই হয়। আমরা যদি সাকিন বলি তাহলে হয়তো সামনে আবার সুবিধা হবে, যে নুন সাকিন আসবে নিয়ম, তখন আর কি। তো আপাতত আমরা সাকিনই বলি এটাকে। কেউ যদি জজম বলেন তাও ভুল হবে না। তাহলে এটা হলো জজম। যদি আমরা দেখি পেশের মতো দেখতে হলো, পেশের মতো না, এই যে এটা পেশ, এটা হলো সাকিন। তো সাকিনের ক্ষেত্রে আমরা যে কাজ করব, সাকিনের আগে যে হরফ আছে ওই হরফের হরকতের সঙ্গে সাকিনওয়ালা হরফকে মিলিয়ে পড়তে হবে। যেমন খ জবর খ, লাম কফ জবর লাক, লাম কফ জবর লাক। নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, এখানেও তাই সাকিনের নিয়ম। ফাইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফা না। লাম জবর লা, দালিয়া জবর দাই। নুন আলিফ জবর না, লাদাই না। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লা কা। কাফ আলিফ জবর কা, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লা কা। নুন জবর না, লা কা না। জি এভাবেই মোটামুটি পড়তে হবে আর কি।
তো হ্যাঁ, সাব্বির খান ভাইয়া। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তা তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর শা, শিন আলিফ জবর শা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, অ জবর অ, অ আলিফ জবর অ, ভাইয়া এটা হলো কফ আলিফ জবর অ। সাব্বির খান ভাইয়া, ওয়াবের ক্ষেত্রে যেন আর কি হুজুর। কিন্তু ওই সময়ই বলছিলাম হয়তো, ওয়াবের ক্ষেত্রে ঠোঁটটা গোল হবে। ওয়াবতে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, যেটাই থাকুক, ও উচ্চারণের অ ক্ষেত্রে ঠোঁটটা গোল হবে। আর ওয়া যদি পেশ আসে অন্য ক্ষেত্রে, শুধু পেশ আসে অন্য হরফের উপরে, তাহলে ওই ক্ষেত্রে ঠোঁটটা গোল হবে। অর্থাৎ পেশ আর যদি ওয়াও আসে, এই দুই ক্ষেত্রেই শুধু ঠোঁট গোল হবে। একটু চেষ্টা করা ঠোঁটটা পুরোপুরি গোল করে ওয়াওয়ের উচ্চারণটা করা আর কি। হ্যাঁ, আরো একবার যদি পড়েন ওয়াওটা, ওয়াও দেব। হুজুর এখানে তো আ উচ্চারণ করার সময় তার মুখ গোল থাকে না। কোনটা ওয়া, যেমন- কোনটার হুজুর ক্ষেত্রে? এখানে হচ্ছে না। ও না আলিফ জবর অ, না, আসলে ওয়াও জবর কি, ওয়াও জবর আমরা কি পড়লাম, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর অ, না, ওয়াও অ, জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। অ, হ্যাঁ হ্যাঁ, ওয়াও জবর অ, হ্যাঁ। ঠোঁট ঠোঁট প্রথমে তো ঠোঁট গোল করতে হবে, আমাদেরকে মাখরাজে আসতে হবে। এরপরে যদি আমরা টান দিই সেই ক্ষেত্রে তো আর কি আমরা এর আগেই পড়েছি যে মাদের হরফ সম্ভবত 16 নম্বর মাখরাজে মাদের হরফ উচ্চারিত হয় মুখের খালি জায়গা থেকে। তো তখন মুখটা আর কি খোলা থাকবে। বাকি যখন আমরা ওয়াওতে টান না দেব, ওই সময় তো ঠোঁটটা আমাদের অ, গোল থাকবে। অ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। অ, না, অ, ওয়া নয়, বরং ঠোঁটটা একটু গোল করেন দেখি। ওয়া, ওয়া। অ, হ্যাঁ, অ, আসলে ওয়া নয় সাব্বির খান ভাই, আমরা ও অন্তস্থ আকার যেটা আছে ওইটা ওইটা যদি একটু অ্যাপ্লাই করতে পারি। ওয়া। অ, হ্যাঁ, ও অন্তস্থ আকার আছে না বাংলাতে? জি হুজুর। হ্যাঁ, ওইভাবে একটু অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে আমরা হয়তো বা আরেকটু সুফল পাবো আর কি। ওয়া, ওয়া, অ, ঠোঁটটা গোল করে, জি। অ, হ্যাঁ, এরপরে এটা। হ্যাঁ, অ আলিফ জবর অ, একটু টান। ওয়া, ওয়া। অ, মাশাআল্লাহ, এরপর। কফ আলিফ জবর অ, লাম, লাম জবর লা, অলা, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, হাজের হি, সিন আলিফ জবর সা, বা দুই পেশ বুন, হিসাবুন, গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ দুই জের আইন, গসি আইন, হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, রজের রি, জিম আলিফ জবর যা, রিজা, লাম দুই জের লুন, লাম দুই পেশ, রিজালুন। দুই পেশ, জি। আপনার উচ্চারণ ঠিক আছে, বাকি বলাটা একটু ইয়ে ছিল আর কি। হ্যাঁ, লাম দুই পেশ, জি। লাম দুই পেশ লুন, রিজালুন। মাশাআল্লাহ। এরপরে আরো একজন ভাইকে ডাকি, আসলে সময় স্বল্পতা তো। এরপর। হুজুর আমার কি জিমটা কি হয়? জি জি, মাশাআল্লাহ, অনেক ভালো আপনার জিম, অনেক 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 ভালো আছে। এরপর সম্ভবত কোন ভাই হাত উঠাইছিলেন, সাকলাইন মুস্তাক ভাই নাকি
আনিন ভাই। আর হুজুর তাকলিম মুস্তাক ভাই মনে হয় বাদ গেছিলেন গতকালকে। কালকে যে ভাইরা বলেননি ওনার ভালো। আচ্ছা আমি বলি না ওস্তাদ গতদিন। জি জি, তাহলে আপনি। আচ্ছা, তা আলিফ জবর তা, তা 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 আগে সরি, তা তা জবর তা, তা আলিফ জবর তা, ত হ্যাঁ, দুইটা জবর ত। যদি একটা বিষয় দেখেন, দুইটা কিন্তু পুরোপুরি বিপরীতমুখী আর কি। আপনার তা জবর দা একেবারে টান ছাড়া হবে, আর তা আলিফ জবর দা অবশ্যই টান দিতে হবে। দুইটা জি কিন্তু ওস্তাদ। পরিপূর্ণ একবারে বিপরীতমুখী আর কি। জি হ্যাঁ, তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর শা, শিন আলিফ জবর শা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া। আহ, তারপরে হচ্ছে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, মা আলিফ জবর মা, লাম জের লি। ওইটা কি মিম আলিফ জবর না? হ্যাঁ, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন, গইন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই পেশ কিন, গ সি কিন, হা, অব্দুই অব্দুই কফ দুই জের কি, কফ দুই পেশ কি, কফ দুই জের কিন, মাশাআল্লাহ, গ সি কিন। মাশাআল্লাহ ভাইয়া। জি তাহলে আমরা আমরা একটু সামনে যাই আর কি, যেহেতু এগুলো জি আমাদের জি গতকাল অবশ্যই। আসলে একটু সময়েরও দরকার। সানজার আর সানজার আছে, সানজার কি ইনশাল্লাহ সামনে নেব, যেহেতু গতকালকে সে পড়া সম্ভবত বলেছে। হ্যাঁ, এরপর আর কি। হুজুর আমি গতকালকে পড়েছি, সমস্যা নাই, আমি পরেরটা পড়বো না। আচ্ছা, আপনি সামনে বলবেন ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, তাহলে আমরা একটু সামনে যাব। বুঝলো? এই যে এখানে যদি আমরা দেখি, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ। তো ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এই বিষয়টা আমরা সামনেই জেনেছি, এখানে জবরের ক্ষেত্রেও আমরা ডান দিকের হরকতটাই টানলাম। তো এখানেও তাই, শুধু এখানে একটা বিষয় হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, অর্থাৎ এখানে দেখেন আলিফের সঙ্গে জবরের সম্পর্ক, আর এখানে ইয়া এর সঙ্গে জেরের সম্পর্ক। এই বিষয়টাও যদি আমরা খেয়াল রাখি আরো হয়তো সুবিধা হবে। তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, আর ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে আমরা ওই যে ওইখানে হারাকাতের ক্ষেত্রে আমরা পড়লাম টান ছাড়া, এখানে ওই যে এক আলিফ টান, খুব সহজ ইনশাআল্লাহ। তাহলে আমি একবার শোনাই, এরপরে আপনাদের কাছে শুনি। জিমজের জি, জিমিয়াজের জি, জাজের জি, জায়াজের জি, জালজের রি, জালিয়াজের রি, ضاجر ضي، ضايجر ضي، দালজের দি, দালিয়াজের দি, দজ্জের দি, দদিয়াজের দি, কফজের কি, কফিয়াজের কি, কাফজের কি, কাফিয়াজের কি, লামজের লি, লামিয়াজের লি। হ্যাঁ, এবারে র জবর র, হাইয়াজের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন, রহিমুন, নুন জবর না, আইনিয়াজের ই, মিম দুই পেশ মুন, নাইমুন, লাম জবর লা, তয়াজের তি, লাতি, হা দুই পেশ ফুল, লাতিফুন, লাতিফুন, হা জবর হা, মিমিয়াজের মি, হামি, দাল দুই পেশ দুন, হামিদুন,
কাপ জবর কা, রয়াজের রি, কারি, মিম দুই পেশ মুন, কারিমুন। সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন দুই পেশ উন, সামিউন। এরপর ইন্নালিল্লাহ 15তম পেজ কই গেল? এরপর কোথায় পড়ছিলাম? এইখানে আমরি। আসলে এই পিডিএফটা তো সমস্যা হচ্ছে। আচ্ছা, আসতেছি এবার। হ্যাঁ, এখানে ছিলাম আমরা। হামজা মিম জবর আম, রয় রি, আমরি। এখানে হামজা মিম জবর আম, রয়াজের রি, আমরি। ইয়া গইন পেশ ইউ, নুনিয়াজের নি, ইউ নি। তাজিম, তাজিম জবর তাজ, রয়াজের রি, তাজ রি। নুন ফা জবর নাফ, সিনিয়াজের সি, নাফ সি। মিম জবর মা, জিমিয়াজের জি, দাল দুই পেশ দুন, মাজিদুন। দালিয়াজের দি, নুন পেশ নু, দিনু। কাফ মিম পেশ কুম, দিনুকুম। তো এগুলো যা পড়লাম মোটামুটি আর কি কোরআন শরীফের এই শব্দ। আহ, তো এই হিসাবে আমরা বলতে পারি যে আমরা কোরআন শরীফের শব্দগুলোই পড়তেছি। হ্যাঁ, এরপরে যদি কোনো ভাই শোনান আর কি। এগুলো সানজারের হাত উঠানো ছিল, আমার পড়ার সুবিধাতে নামাতে হয়েছে। সানজার শুরু করলেই ভালো হয়। হুজুর একজন পড়ুক, তারপর আমি শুনলে দেন আমি পড়তে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে সাদিক ভাই। হুজুর আমাকে বলছেন? জি, আপনি আছেন ভাই একমাত্র হাত উঠানো ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এই ফোঁটা এই লাল একটু সরালে ভালো হয়। জিমের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু নিচে রাখলাম, দাগের নিচে, তাহলে তো অসুবিধা নেই। না হুজুর, ঠিক আছে। আচ্ছা। জিমজের জি, জিমজের জি, জিম ইয়াজের জি, জাজের জি, জায়াজের জি, জালজের জি, জাল ইয়াজের জি, জজের জি, জয়াজের জি। গটা একটু মোটা করার চেষ্টা করবো আমরা। বারবার হয়তো এই কথাগুলো আসবে ইনশাল্লাহ, আরো সামনেও আসবে। যে গ, আমরা যে পড়লাম সদ দ ত জ গইন খ অফ, এই 7টা হরফ সবসময়ের জন্য মোটা হবে, অলওয়েজ। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এগুলো একটু মোটা করার। মোটা করার ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছিল, জিহ্বার এমনিতে মাখরাজ যেখানে মাখরাজের জায়গায় থাকে, বাকি জিহ্বার গোড়াটা যদি আমরা একটু উপরের দিকে উঠাই ইনশাআল্লাহ মোটা হয়ে যাবে। তাহলে জজের উই, জয়াজের উই, উই। জজের জি, জয়াজের জি। মাশাআল্লাহ, আপনার জিহ্বার গোড়া তো একবারেই উঠে গেল। আমার তো মনে হয় 8-10 বছর আরো বেশি সময় লেগেছে। মাশাআল্লাহ, আরো উঠবে ইনশাআল্লাহ, আরো সুন্দর হবে সামনে। দালজের দি, সরি, দালজের দি, দাল ইয়াজের দি, দজের দি, দজ, দয়াজের দি,
মাশাআল্লাহ, হরফের নাম যাই হোক আপনার কিন্তু উচ্চারণ ঠিক আছে। আসলে দেখেন, আপনাদেরকে বারবার হরফের নাম আমি ঠিক করতে বলার কারণ হলো হাদিস শরীফে কিন্তু এই কথা আছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এখানে কিন্তু বলা হচ্ছে যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শিখায় তারাই সর্বোত্তম, তাই না? তাহলে আমরা যে এখানে শিখছি, আহ, হলে আমাদের পরিবারের যারা আছেন অন্তত তাদেরকে হলেও তো আমরা শিখাতে পারি। আর যদি সম্ভব হয় বাইরে অন্য অন্য কাউকে শিখাবো, ইনশাল্লাহ সেটাও শিখাবো যদি সুযোগ হয়। তো হুজুর সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম মানেটা কি পরম করুণাময় ও আল্লাহর নামে শুরু? আরো একবার, আপনার কথাটা খুব ভালো বুঝতে পারিনি আর কি, নেটওয়ার্কের সমস্যা আছে তো। আমি আমি বলতে চাইছিলাম যে হুজুর বিসমিল্লাহর মানেটা কি পরম করুণাময় ও আল্লাহর নামে শুরু? আসলে এখানে বি ইসমি, বি বি অর্থ সাথে, ঠিক আছে। ইসমন অর্থ নাম, বি ইসমি অর্থাৎ নামের সাথে, কেমন? এরপরে কি বলা হচ্ছে? আল্লাহ, বি ইসমিল্লাহ, তার মানে আল্লাহ তাআলার নামে। হ্যাঁ, এরপরে আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আসলে এখানে সম্ভবত বিসমিল্লাহির রহমানির রহিম এর আগে অথবা পরে একটা বিষয় এড়িয়ে গিয়েছে, যেটা হলো যে আমি শুরু করতেছি। হ্যাঁ, এই কথাটা কিন্তু আরবিতে ডাইরেক্ট নেই, অবশ্যই ইনডাইরেক্ট আছে। হয় সামনে, এই বিষয় নিয়ে আবার মতভেদ আছে। কেউ বলেন যে সামনে আছে, কেউ বলেন পিছনে আছে এই কথাটা, যে আমি শুরু করতেছি, কেমন? তো হ্যাঁ, আপনি যেটা বললেন এর অর্থ ঠিক আছে। বাকি এর হয়তোবা কেউ যদি এইভাবে পড়ে যে বি ইসমি, বি অর্থ সাথে, ইসমি মানে নাম, নামের সাথে, আল্লাহ, আল্লাহর নামের সাথে, যিনি আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু, অসীম দয়ালু। এখন কি অর্থ হলো যে আল্লাহর নামে শুরু, এখানে কিন্তু আল্লাহর নামে শুরু করছি এই কথাটা হলো না, বরং আল্লাহর নামের সাথে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এতটুকু হলো। কিন্তু এর আরো কিছু আর কি, এই যে উজ্জ থাকে না অনেক সময়, কিন্তু অনেক কথা উজ্জ থাকে, বাংলাতেও আছে। যাই হোক, অত দূর যাচ্ছি না উদাহরণ। বাকি এতটুকু যে ওইখানে একটা কথা উজ্জ আছে যে আমি শুরু করতেছি, এই কথাটুকু উজ্জ আছে। কিন্তু যখন আমরা বাংলায় অর্থ লিখি তখন পুরো অর্থটাই আর কি ওই উজ্জ কথাটাও আসে, যে আমি শুরু করতেছি, যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি, এই কথাটুকু আসে। হ্যাঁ, এর অর্থ হলো বিসমিল্লাহর অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হ্যাঁ, এরপরে সাদিক ভাইকে যে কথাটা বলছিলাম সেটা হলো, যেহেতু আমরা নিজেরা তো শিখবই, নাকি হাদিস শরীফেও তো এই কথা বলা হয়েছে যে সর্বোত্তম তারা যারা নিজে শেখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। তো এই যে ব্যাপারটা, কোরআন নিজে শেখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, এই জন্য আমাদেরকে এই কথাগুলো বারবার স্মরণ করানো, যেন আমরা নিজেরা তো শিখবই, বাকি অন্যদেরকেও শিখাতে পারি। বাকি আমরা এই যে আমরা উচ্চারণগুলো করতেছি, দোয়াত বলি আর দ বলি, দজের দি, দয়াজের দুই যদি বলি, আমি হয়তো হরফের নাম ঠিক বললাম না, কিন্তু আমার উচ্চারণ তো ঠিক আছে। কিন্তু এটা যখন আমি অন্য অন্য কাউকে শিখাতে যাব, তখন তো আমি যদি তাকে দ বলি তাহলে তো মুশকিল হবে। এজন্য আর কি এগুলো বারবার স্মরণ করানো। তাছাড়া মাশাআল্লাহ আপনাদের উচ্চারণে ওরকম সমস্যা আমি পাইনি, যে যেটা উচ্চারণে এভাবে সমস্যা হচ্ছে, আহ, তেমন সমস্যা আমি পাইনি আর কি। হ্যাঁ, এরপরে আর কি দজের দুই, দজের দুই, এরপর কফ জের ই, কফ ইয়াজের ই, কাফ জের কি, কাফ ইয়াজের কি, লাম জের লি, লাম ইয়াজের লি, র জবর র, হা ইয়াজের হাই, মিম দুই পেশ মুন, রহিমুন, বা জবর বা, আইন ইয়াজের ই, বা সাদিক ভাই, ই। সাদিক ভাই, ওই বার কি উপরে নকতা থাকে নাকি নিচে? সরি হুজুর, সরি, নুন, এটা নুন। মাশাআল্লাহ, ঠিক আছে। নুন জবর না, নুন জবর না,
আইন ইয়াজের ই না আই মিম দুই পেশ মুন না আই মুন লাম মাশাআল্লাহ। জবর জি। লাম জবর লা তো ইয়াজের তি হ্যাঁ, ত লাতি ত কিন্তু মোটা হবে সাদিক ভাই, ত কিন্তু মোটা হবে, হ্যাঁ একটু চেষ্টা করা যদি মোটা করতে পারি আমরা ওই। লাম জবর হ্যাঁ। লাম জবর লা তো তো ইয়াজের তুই ফা দুই মাশাআল্লাহ। পেশ ফুন লাতি ফুন একবারে তাজের তি এর সাথে যেন আমাদের মিলে না যায় এই বিষয়টা একটু খেয়াল রাখেন। তাজের তি, অজের ওই। জি। তুই হ্যাঁ। লাতিফ লাতিফুন মাশাআল্লাহ, তি আরো একটু টান দেবো আমরা, লাতিফুন, হ্যাঁ লাতিফুন, হ্যাঁ লাতুই লাতুইফুন হ্যাঁ। এরপর হা জবর হা মিম ইয়াজের মি হামি দাল দুই পেশ দুন হামিদুন কাফ জবর কা র ইয়াজের রি কারি মিম দুই পেশ মুন কারিমুন সিন জবর সা মিম ইয়াজের মি সামি আইন দুই পেশ উন সামি উন হামজা মিম জবর আম র ইয়াজের রি আমরি তারপর ইয়া ইয়া পে ইয়া গয়েন পেশ কি ইউ হতে পারে? হ্যাঁ হ্যাঁ বলেন, ইয়া হ্যাঁ গয়েন পেশ ইউ হ্যাঁ ইয়া পেশ ইউ। নুন ইয়াজের নি সাদিক ভাই, আমরা যে বিষয়টা বললাম হয়তো আপনার খেয়াল থাকার কথা, যে যদি জের থাকে, হ্যাঁ যেটা বাংলা হস্ত চিহ্নের মতো আর কি, যে আমরা ইয়া পেশ ইউ পড়েছি, এর সাথে ওয়াইনটা আমরা যোগ করে দেবো ইউ। হ্যাঁ, তাহলে ইউ। হ্যাঁ, ইউ নুন ইয়াজের নি ইউ নি তাজিম জব তাজ র ইয়াজের রি তাজ রি নুন ফা জবর নাফ নুন ফা জবর নাফ সিন ইয়াজের সি নাফ সি মিম জবর মা জিম ইয়াজের জি মা জি দাল দুই পেশ দুন মা জি দুন দাল ইয়াজের দাল ইয়াজের দি নুন পেশ নু দি নু কাফ মিম পেশ কুম দিনুকুম মাশাআল্লাহ। এরপর সানজার, সানজার নাকি কে বলবে? চাকলাইন মুস্তাক ভাই বলেন। শুরু করি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই নিচের এখান থেকে, তাই না? এই যে নিচের টেবিল। জি নিশ্চয়। জিম জের জি, জিম ইয়াজের জি, জা জের জি, জাল ইয়াজের জি, জাল জের জি, জাল ইয়াজের জি, ত জের তে, ত ইয়াজের তে, দাল জের দি, দাল ইয়াজের দি, দদ জের দে, দদ ইয়াজের দে, কফ জের কে, কফ ইয়াজের কে, লাম কাফ জের কি, কাফ ইয়াজের কি, লাম জের লি, লাম ইয়াজের লি, র র জবর র, হাজের হাইয়াজের হে, মিম দুই পেশ মুন, রহিমুন, নুন জবর না, আইন ইয়াজের ই, নাঈ, মিম দুই পেশ মুন, নাঈমুন, লাম জবর লা, তয় তয়া পেশ তো, তয়াজের তে, লাতে, ফায়া ফা দুই পেশ ফুন, লাতে ফুন,
উস্তাদ আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যায়, আপনাকে শোনা যায়। ও আচ্ছা, একটা মেসেজ হুজুর আমাকে দিয়েছিল যে শুনতে পারেন হুজুর? হ্যাঁ, হুজুর হ্যাঁ সঞ্জারকে শোনা যায়। আচ্ছা। আচ্ছা আমি তাহলে একটু পড়ি, শেষ করি। লাম, পরেরটা হা জবর হা, মিম ইয়াজের মি, হামি, দুই পেশ দাল দুই পেশ দুন, হামিদুন। কাপ জবর কা, র, র ইয়াজের রি, কারি, মিম দুই পেশ মুন, কারিমুন। তা জবর সা, মিম মিম ইয়া মিম ইয়াজের এটা কি মি, খান না সিন? সামি। জি সিন, সিন, মুস্তাক ভাই। হ্যাঁ হ্যাঁ সিন, এটা সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন দুই পেশ উন, সামি উন। তারপরে আলিফ মিম জবর আম। হ্যাঁ আমরা কিন্তু বলছি এরা যে ওস্তাদ, ওস্তাদ কিছু বলছিলেন? হ্যাঁ সাকলাইন মুস্তাক ভাই। জি ভাই, সাকলাইন মুস্তাক জি ভাই। ওস্তাদ বলেন। জি শোনা যায়। হ্যালো, জি শোনা যায় ভাই। জি শোনা যাচ্ছে, নেটের সমস্যার কারণে এই জন্য হুজুর বলতে পারতেছেন। মানে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি? জি জি আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। আপনার কথা শোনা যাচ্ছে। আমি কি পড়বো নাকি ওস্তাদ? ওস্তাদের কি হলো? আপনি একটু দাঁড়ান, দেখি হুজুরের নেট আছে নাকি না, তারপর দেখেন। হ্যাঁ হুজুর সাকলাইন মনে মুস্তাক নেই। ভাই, শোনা যায়? জি জি হুজুর শোনা যায়, আপনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আসলে ওই মাঝে মাঝে নেটওয়ার্কে একটু সমস্যা হয়, কয়েক সেকেন্ডের জন্য বেশ মুশকিল হয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্ক্রিনে পড়াটা মানে পৃষ্ঠাটা আনেন একটু। হ্যাঁ, শেষের লাইনটা বাকি ছিল ওস্তাদ, ওটা পড়ে ফেলি। তাহলে তাহলে ইয়া আপনি আপাতত রাখেন, আরো একজন হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের কম। আচ্ছা এরপরে কে কে পড়বেন? আছেন তো আনিন ভাই, শেখ আনিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। জিমজের জিমজের জি, জিমিয়াজের জিমিয়াজের জি। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে ভাই হুজুর এটা ঝাল না? কোনটা? ঝাল নয়, ঝা। হ্যাঁ জি জা। বাংলা ঝ আকার ঝা, কেমন? জি জাজের জি, জাল জায়াজের জি। এই তো মাশাআল্লাহ, অনেক ভালো। হুজুর এটা জ পরেরটা লিঙ্গুইস্টিক্স।
হ্যাঁ জাল, ওই যে আমরা পড়লাম দাল জাল। জাল জের জি, জাল ইয়াজের জি। তাহলে কিন্তু হলো না, আমাদের দুইটাই কিন্তু টান সমান হয়ে গেল, হরকতেও যা হলো মাদেও তাই। জি তাহলে তাহলে জাল ইয়াজের জি, হ্যাঁ, জাল জের জাল জের জি, জাল হ্যাঁ ইয়াজের জি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। জজের জি, না জ নয়, জয়া। ও হ্যাঁ, ওই যে জিহ্বার আগা সামনের উপরে, জি 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 জিহ্বার আগা। হ্যাঁ, এই যে আমরা পড়লাম জ জাল ফা, ওই যে 13 নম্বর মাখরাজ, আমরা 12 নম্বর না পড়ে আগে 13 পড়লাম, হয়তো মনে থাকার কথা। জি জি হুজুর, আমার ভুলটা প্রত্যেকবার হয়, সরি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ভুল। জজের জি, জয়াজের জি। আপনাকে একটা আশার কথা শোনাবো, জি আপনাকে একটা আশার কথা শোনাবো, আশা, আশা দেবো। সেটা হলো, আমার লাইফে আমি আসলে তেমন আমার যতটুকুই ভুল হয়েছে আর কি, বিশেষ করে একাডেমিক লাইফে, আমার যেগুলো আমি ভুল করেছি, আমি হয়তো বা এখনো জায়গায় বসে বলে দিতে পারবো যে আমি ওই 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 জায়গায় ভুল করেছি, আর সেইগুলো আমার মনে আছে। তো যেগুলোতে পাশ করেছি ওইগুলো মনে নাও থাকতে পারে, এই জন্য আর কি, যেখানে ধরা খাবেন ইনশাল্লাহ ওইখানে ভালো হবে। হ্যাঁ, তারপরে ডাল জের ডি, দালিয়াজের দি, দজের দি, দদিয়াজের দি, কফজের কি, কফিয়াজের কি, কাফজের কি, কাফিয়াজের কি, লামজের লি, লামিয়াজের লি। হুজুর এটা একটু সমস্যা হচ্ছে পেজটা নিয়ে। হুজুর পড়বো এখান থেকে? জি, আমি একটু বাইরে আসার কারণে হয়তো মোবাইলটা নড়েছে। জি, ও আচ্ছা। জি। র জবর রা, হাজ, রাজব, হায়, রাজব, র জবর র, হ্যাঁ র, হায়াজের। জি। রজবর র, টান, র, টান হ্যাঁ হ্যাঁ, র জবর র, হায়াজের হি, মিম দুই পেশ মুন, রাহিমুন। নুন জবর না, মুন হলো কেন? আইন। জি। রহিমুন হলো কেন? রহিমুন, এই যে আমরা হারাকাতের মতোই তানবিন পড়বো। হ্যাঁ, রহিমুন, রাহিমুন, না রানি, রা নয় কিন্তু, রজবর র। রহিমুন। জি জি জি। নুন জবর না, আইন ইয়াজের ই, মিম জের মুন, নাঈমুন। লাম জবর লা, তজের তি, তয়াজের তি, ফা, ফা দুই পেশ ফুন, লা, লাতিমুন। লাতিফুন, জি হুজুর। লাতিফুন, মুন নয় তো এটা। ও সরি সরি, লাতিফুন। হা জবর হা, মিম ইয়াজের মি, দাল দুই পেশ দুন, হা, হামিদুন। কাফ জবর কা, র জের রি, র ইয়াজের রি, মিম পেশ মুন, মিম দুই পেশ মুন, করিম, করিমুন। সিন জবর সা, মিম ইয়াজের মি, আইন, আইন দুই পেশ উন, সামিউন। আলিফ জবর আ, এটা কি বলবেন, আলিফ বলবেন না হামজা, কোনটা বলবেন? সরি সরি, হামজা, হাম, আহ, হামজা, মিম, মিম জবর আম। হ্যাঁ এই তো,
রয়াজের রি, আমরি। ইয়া 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 গাইন পেশ ইউ, ইউ। ইয়া গইন, হ্যাঁ ইয়া গইন, ওই যে আইনের মাথায় একটা নোক্তা, আমরা বলছিলাম যে যদি নোক্তা না থাকে আইন, নোক্তা থাকলে গইন। গাইন। ইয়া ইয়া গাইন পেশ ইউ, নুন নুন ইয়াজের নি, ইউগনি। মাশাআল্লাহ, মারহাবা। তা তাজিম তাজিম জবর তাজ, র রয়াজের রি, তাজরি। নুন মিম জবর নাম, সিন ইয়াজের সি, নাম নাফসি। মিম ওটা মিম কিন্তু জবর মা। নুন ফা জবর নাফ, ওইটা কিন্তু মিম নয়। নুন নুন ফা জবর নাফ, সিন সিনিয়াজের সিনিয়াজের সি, নাফসি। মা জবর মা, জিমিয়াজের জি, ওইটা মা হবে, ডাল। জি ওইটা মা জবর হবে না মিম জবর হবে, কোনটা? জি জি মিম, সরি। মিম জবর মা, মিম জবর মা, জিমিয়াজের জি, দাল দুই পেশ দুন, মা মাইদুন। আপনি খেয়াল করেন, আপনি জিমিয়াজের কি পড়লেন? জিমিয়াজের জি, হ্যাঁ, তাহলে মিম জবর মা, জিমিয়াজের জি, মা জি। হ্যাঁ মাজিদুন। হ্যাঁ, মাশাআল্লাহ। ডালিয়াজের দি, নুন নুন মিম পেশ নুম। না, নুন পেশ নু, নুনটা আলাদা দেখেন, এরপরে ওইটা ইয়ে সাকিন বা জজব নয়, ওটা কিন্তু পেশ কাফের উপর যেটা আছে। জি জি। ডালিয়াজের দি, নুন জবর নু, কাফ কাফ মিম পেশ কুম। নুন পেশ নু, নুন জবর নয়। জি জি। সরি, নুন পেশ নু, কাফ মিম জবর কুম। কাফ মিম পেশ। আহ, কাফ মিম পেশ কুম। জি জি। দি দিনুকুম। হ্যাঁ, কুম নাই, আমরা আবার কুম কফের মাঝে না যাই, কাফ কুম কুম, কাফ করসু, হ্যাঁ করসু মিম, কুম। দিনুকুম। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এই আনিন ভাই গেল, আর হয়তো সাদিক ভাই আছেন, আপনি ইনশাল্লাহ পেশেরটা পড়বেন। সামনে পেশ আছে আমাদের, যদিও 9:30 বাজে, আমাদের ক্লাস কিন্তু সম্ভবত 40, আরো 40-এরও হয়তো পরে শুরু হয়েছে, কি 40-এর দিকে। তাহলে আমরা 8-10 মিনিট থাকি। জি আর হুজুর, সমস্যা নাই। আর, আমরা যারা আছি সবাইকে, সবার উদ্দেশ্যেই বলছি, আমরা চেষ্টা করি যে 8:30টাতে আসার জন্য। তাহলে আমরা হয়তো বা সময় মতো ক্লাস শুরু করতে পারবো এবং শেষ করতে পারবো। সবার প্রতি এই অনুরোধটুকু থাকলো। এরপরে আর কি আমরা পেশে যাই, যেহেতু হুজুর আগামী হয়তো 8:30টার দিকে আছে। আল্লাহ। তারপর পেশের বামে জজমালা ওয়াও, মাদের হরফ। ওই যে আমরা প্রথমে যে এখানে পড়লাম, ওই যে এই পেজের প্রথমে যে এখানে যে পড়লাম যে আলিফ ওয়াও, আলিফ ইয়া ওয়াও, এই যে প্রথমে পড়লাম আলিফ, এখানে আলিফ, এই যে এগুলোতে এখানে পড়লাম ইয়া, আর সামনেটাতে আমরা পড়বো ওয়াও। হ্যাঁ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ। আর ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরাও আগের গুলোতেও ডান দিকের হরকতের উচ্চারণেই এক আলিফ টান দিয়ে পড়েছি, তো এখানেও একটু পড়ি। তাহলে প্রথম দুইটা গিয়েছে, প্রথমটা জবর গেল, এরপরে জের, এরপরে পেশ। এর আগে যেটা বললাম যে জবরের সঙ্গে আলিফের সম্পর্ক, জেরের সঙ্গে ইয়া এর সম্পর্ক, আর পেশের সঙ্গে ওয়াও এর সম্পর্ক। তো এই যে এখানে পেশ
পেশের সাথে ওয়াও হাজির, তাহলে হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। এই যে এখানে যে একটা কথা হামজার ক্ষেত্রে বলছিলাম যে হামজা কোনো দিকে লেগে, কিন্তু কোনো কোনো সময় ওই যে কি বলে আপনার এক দাঁতের উপরে আসে, যেখানে এসেছে আর কি। হ্যাঁ, তাহলে হামজা ওয়াও পেশ উ, আইন পেশ ও, আইন ওয়াও পেশ ও, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ। এক কথায় আমরা ইয়া পেশ ইউ পড়েছি, ওই হরকতের উচ্চারণটা একটু টান দিয়ে হবে, একালিপ টান দিয়ে করতে হবে আর কি, এটাই আর কি। তাছাড়া হ্যাঁ, আবার কেউ যেন ইউ না পড়ি, ইয়া ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, রা জবর রা, সিন ওয়াও পেশ সু, রাসু, লাম দুই পেশ লুন, রাসুলুন, বা পেশ বু, র ওয়াও পেশ রু, বুরু, জিম দুই পেশ জুন, বুরুজুন, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুন, গফুরুন, সিন জবর সা, হা ওয়াও পেশ হু, সাহু, র দুই পেশ রুন, সাহুরুন, মিম হা জবর মাহ, দাল ওয়াও পেশ দু, মাহ দু, দাল দুই পেশ দুন, মাহ দুদুন, শিন জবর শা, কাফ ওয়াও পেশ কু, শাকু, র দুই পেশ রুন, শাকুরুন, হামজা জবর আ, হামজা জবর আ, আইন ও, আইন ওয়াও পেশ ও, জাল পেশ জু, আউযু, আউযু। হুজুর একটু মেহরবানি করে একটু দাগাই দিবেন, আমি বুঝতে পারতেছি না কোথায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আরো একবার পড়বো কি এগুলো, আরো একবার না পড়তে? হুজুর আমি বুঝেছি। আচ্ছা, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু, ইয়া ওয়াও পেশ ইউ, লাম, লাম জবর লা, ইউ লা, ইউ লা, দাল পেশ দু, ইউ লাদু, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, বা দুই পেশ বুন, কুলুবুন, কুলুবুন, শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন, মিম শিন জবর মাস, হা ওয়াও পেশ হু, মাস হু, দাল দুই পেশ দুন, মাস হুদুন, মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, মাহফু, য দুই পেশ যুন, মাহফুযুন, মাহফুযুন। হ্যাঁ, কে শোনাবেন? হুজুর সানজার আজকে পড়া দেয়নি, ওকে জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ, সানজার আছে, ঠিক বলেছেন, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সানজার কোথায়? জি হুজুর বলেন। হ্যাঁ, এবারে আপনি, বড় ভাই তো বলেই দিয়েছেন। জি হুজুর সমস্যা নেই। সাদিক ভাই আপনি একবার পড়া দিয়েছেন, আপনার আপাতত আপনি এখন উস্তাদ আমি দেইনি তো আজকে। দেননি? না উস্তাদ। ও হুজুর সাদিক ভাই দেন, সমস্যা নেই, কালকে পড়ব। শাকলাইন ভাই দিয়েছেন সম্ভবত, তাই না?
ও আচ্ছা, হ্যাঁ হুজুর সাদিক ভাই উস্তাদ, আমি বলেন, দিয়েছি। সমস্যা নেই, আমি কালকে বলবো। আচ্ছা। ও আপনি আজকে বলবেন না? না তো সমস্যা নাই, সাদিক ভাই আগে বলুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ সাদিক ভাই তাহলে আপনি। হামজা পেশ উ, হামজা ওয়া পেশ উ, আইন মাশাআল্লাহ। পেশ উ, আইন ওয়া পেশ উ, সাদিক ভাই, আইনের ক্ষেত্রে আমরা একটু গলায় বাঁধিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আইন পেশ ও, গলার ভিতরে একটু চাপ দেব, হবে ইনশাল্লাহ। গলার ওই যে আমরা মাখরাজ যে পড়লাম, 2 নম্বর মাখরাজ, আহ, কি বলে, কণ্ঠনা, হলক বা কণ্ঠনালীর মধ্যখান, জি তার বরাবর, ওই সরি, হলক বা কণ্ঠনালীর মধ্যখান থেকে 2 হরফ, কি কি? আইন, হা, আইন, হা। তাহলে এই যে আইন আছে হলকের মধ্যখান থেকে, আইন পেশ ও, আইন পেশ ও, আইন ও পেশ ও। আর হামজার ক্ষেত্রে তো হামজা কোথাও কি আওয়াজটা আপনার চাপা হবে না, একবারে পুরোপুরি আওয়াজটা আসবে। আর আইনের ক্ষেত্রে আওয়াজটা কিছুটা চাপা, খেয়াল করেন। আইন পেশ ও, আইন পেশ ও। আর হামজা পেশ ও, হ্যাঁ, আইন ও পেশ ও, হ্যাঁ, উ, ও, আইন ওয়া পেশ উ, হ্যাঁ, ও। ইয়া পেশ ইউ, মাশাআল্লাহ। ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা আইন পেশ পেশ ফু, ও, ওই যে আমরা যেখানে গড়গড়া করি ওইখান থেকে, গইন পেশ ও, গইন পেশ ও, গু, হ্যাঁ, গইন গইন ও পেশ পেশ গু, ও, গইন হ্যাঁ, পেশ গু, মাশাআল্লাহ। ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, মিম পেশ মাশাআল্লাহ। মু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম 2 পেশ লুন, রসুলুন, বা পেশ বু, ওয়াও পেশ রু, জিম 2 পেশ জুন, বুরুজুন, গইন জবর গ, গইন জবর গ, ফা ওয়াও জের ফু, গফু, র 2 পেশ হাওয়া পেশ দাওয়া পেশ ফু, র 2 পেশ রুন, গফুরুন, তিন গফুরুন, 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 হ্যাঁ, গফুরুন, সিন জবর সা, হা ওয়াও পেশ হু, হু। সাহু, সাদিক ভাই, হাওয়া পেশ হু, হু, হ্যাঁ, হু, সাহু, মাশাআল্লাহ। সাহু, হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে। র 2 পেশ রুন, সাহুরুন, হু, এই টানটা যেন ঠিকঠাক হয়। হাওয়া পেশ হু, সাহুরুন, মাশাআল্লাহ। হবে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। মিম হা জবর মাহ, দাল ওয়াও পেশ দু, মাহ দু, দাল 2 পেশ দুন, মাহদুদ, মাহদুদুন, মাশাআল্লাহ, এখানে আপনাকে রাখছি, আর 2-1 ভাইকে নিয়ে আসবো। হলো শিমুল ভাই, যদি আসেন, আসবেন কি? নীরব দর্শক না শ্রোতা? হুজুর ক্লাস মনে হয় শেষ, হ্যাঁ, আমার মনে হয় ক্লাস শেষ। কিভাবে শেষ? আপনি বললেন যে 9:40-এ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করে দেবো, তাই তো? ওমর ফারুক ভাই, শোনাবেন কি?
জি ওস্তাদ, আমি পড়ে শোনাই। আমি তো এই গত 2 দিন তো পড়ি না, আমি একটু পড়ে তারপরে করলে ভালো হইতো। তো ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে ইনশাল্লাহ এখানে আমাদের তো অল্প থাকলো এই পেজের নিচে অল্প, আসলে নিচে যেটা আছে ওইটা আমাদের ওই তিনটার মিলিত আর কি, তিনটার মিলিত রূপ। ওই যে আমরা এই যে এর আগে যেগুলো পড়লাম, যে এই যে এটা 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 আর ওই পরের পেজে যেটা, এই তিনটার এই তিনটা সম্মিলিত রূপ হলো এই যে এখানে। তার মানে এই তিনটাতে আমরা যা পড়েছি ওই রকমই আর কি। ওইগুলো দেখা যায় যে একটা শব্দেও আসতে পারে, যেমন এই যে নু হি হা, এই যে এই একটা শব্দে যদি খেয়াল করেন তিনটা এসে গিয়েছে। এই যে ওয়াও সাকিন ডান দিকে পেশ, অথবা যদি আমরা বলি পেশের বামে ওয়াও সাকিন, জেরের বামে ইয়া সাকিন, আর জবরের বামে খালি আলিফ, এই তিনটাই আছে। তার মানে আমরা যে এর আগে তিনটা বললাম এই তিনটার মিলিত রূপ এখানে হাজির হবে আর কি। তো এইগুলো ইনশাল্লাহ খুব মজাদার হবে। তাহলে আপনাদের যা কাজ হচ্ছে সেগুলো হলো যে আপনারা এই তিনটা, আমরা যে তিনটা পড়লাম, যে তিনটা আমরা পড়লাম এটা, এরপর এই যে আলিফ, তাহলে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন এবং পেশের বামে ওয়াও সাকিন, এই তিনটা মোটামুটি আপনারা যতটুকু সম্ভব হয় খুব ভালো একটু দেখে আসবেন ইনশাল্লাহ। তারপরে আমরা এই নিচের টুকু আমি চেষ্টা করব যে আমি না পড়েই আপনাদেরকে পড়ানো। তারপরে ইনশাল্লাহ আমরা আগামীকালকে নতুন কায়দা ধরবো, যে নুন সাকিন তানবিন। এরপরে ইনশাল্লাহ হয়তো বা আগামীকালকের পরের দিন আমরা ওই যে আলিফ থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আমাদের যা পড়া হয়েছে ওইগুলো ইনশাল্লাহ রিভিউ করব। তো তাহলে আজকে এই পর্যন্তই রাখি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।